নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। বাংলা ছায়াছবিতে আমরা যদি সেরা নির্মাতাদের তালিকা করি তবে তার নাম থাকবে প্রথম সারির নির্মাতাদের তালিকায়। বাংলা ছায়াছবির ক্যানভাসে তিনি এমন সব ছবি এঁকেছেন যাতে তাকে আমরা সাহসী খেতাব দিতে পারি। আবার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বারবার হয়েছেন বিতর্কের সম্মুখীন, তবু সব ছাপিয়ে সাফল্য ও সম্মানের গন্তব্য ছুঁতে পারা সেই নির্মাতা হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। ঋতু পরিবর্তনের মতনই তিনি নিজেকে বারবার পাল্টিয়েছেন। তার ছায়াছবিতে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবন ও তার আশা আকাঙ্ক্ষা। তার শেষের দিকে ছবিগুলোতে ফুটে উঠেছে যদিও জীবন, সম্পর্ক ও যৌনতা, কিন্তু প্রতিটি ছবিতেই কিন্তু তার প্রাধান্য দিয়েছেন তিনি সম্পর্কগুলোকে। ঋতুপর্ণ মানেই হচ্ছে ক্লাসিক গল্প, আর গল্পগুলো কিন্তু তিনি নিজের মতনই শুনিয়ে গেছেন আমাদেরকে। তার করা ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হীরের আংটি, 19 এপ্রিল, দহন, উৎসব, শুভ মহরত, চোখের বালি, রেইনকোট, অন্দরমহল, দোসর, 2007, দ্য লাস্ট লার্ন, খেলা, আবহমান, নৌকাডুবি, চিত্রাঙ্গদা, জীবন স্মৃতি, সত্যের বেশি, রোজ চশমা, আরও অনেক। তার লিঙ্গ নিয়ে বারবার সমালোচনার তিনি সম্মুখীন হয়েছেন যদিও তথাপি কিন্তু তিনি বারবার বলেছেন শিল্পীর কোনো লিঙ্গ হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে উপহার দিয়েছেন অনেক ভালো ভালো ছবি। 2013 সাল এক মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক সময়। আমরা হারালাম বাংলা ছায়াছবিতে একজন প্রতিভা নির্মাতাকে, ঋতুপর্ণ ঘোষ। নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ হয় তার। তিনি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার বাবা সুনীল ঘোষ ছিলেন একজন ডকুমেন্টারি নির্মাতা এবং চিত্রশিল্পী। তিনি ভারতের প্রথম দিকের খোলাখুলি সমকামী ব্যক্তিদের মধ্যে একজন। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন। সেই সময়ে তিনি বিজ্ঞাপন প্রচারণের জন্য এক লাইন স্লোগান তৈরিতে পারদর্শী ছিলেন। বাংলায় বিজ্ঞাপন প্রচার শুরু করার কৃতিত্ব তাঁর। তিনি বোরোলিন ও ফ্রুটির বিজ্ঞাপন প্রচারণার জন্য বিখ্যাত। যেই বিজ্ঞাপন সংস্থায় তিনি কাজ করতেন সেই সংস্থার মাধ্যমেই তিনি প্রথম সুযোগ পান 1990 সালে দূরদর্শনের জন্য বন্দে মাতরম নামক একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজে। তিনি একজন পরিচালক ছিলেন এবং উড়িয়া সিনেমা কথা দেইথিলি মাকু তে প্রথমবার পর্দায় উপস্থিত হন। তিনি 2টি সেলিব্রিটি চ্যাট শো সঞ্চালনা করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত একটি বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। সত্যজিৎ রায়ের সিনেমা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমূহ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি বিশ্বাস করতেন টেলিভিশনে সিনেমা দেখার মাধ্যমে একজনের সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে, তাই তিনি টিভিতে সিনেমা দেখতে ভালোবাসতেন। তিনি খুবই পড়াশোনা করতেও ভালোবাসতেন এবং নিজস্ব একটি বিশাল লাইব্রেরিও ছিল। তিনি 2 দশকের মধ্যে 12টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যার মধ্যে সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য এবং সেরা পরিচালনার পুরস্কারও রয়েছে। তবে বন্ধুরা, আজকে এখানেই, দেখা হচ্ছে তবে আগামী সোমবার। চ্যানেলটিকে কি করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর কি করবেন, শেয়ার করে দেবেন ভিডিওগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে, নিশ্চয়ই ভালো লাগছে, আমার যেমন হচ্ছে, কিন্তু ভিউজ কিন্তু আমার খুব ভালো আসছে। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, আর নিজেদেরও যদি মনে হয়
কারো সম্পর্কে কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা বাংলা অবশ্যই জানতে চান, বাংলা ছায়াছবি, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেল অন করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। চাইলে ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন। ফেসবুকে আমি রয়েছি বং ইন মুম্বাই বলে আমার ফেসবুক পেজ। ইনস্টাগ্রামেও আমি রয়েছি স্টার গ্ল্যাম ইউটিউব বলে, সেটাও আপনারা ফলো করতে পারেন। হিন্দি চ্যানেলও আমার একটা রয়েছে কফি উইথ নিবেদিতা, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানেই দেখা হচ্ছে তবে আগামী সোমবার। টাটা।